দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মির্জা আব্বাস মহিলা কলেজের ঠিক সামনে। এখানে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমনভাবে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইনের সারি আমরা দেখতে পেয়েছি, একইভাবে নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘোরার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমানে যে ভোটের পরিস্থিতি এবং ভোটের পরিবেশ ঠিক কেমন। আমরা মির্জা আব্বাস মহিলা কলেজের প্রবেশের পর থেকে দেখতে পেয়েছি নারী এবং পুরুষের দীর্ঘ লাইন। যেহেতু অনেকের সাথে আমার কথা হয়েছিল, ভোটার অনেকের সাথে, তারা যেমনটা বলছিলেন আমাদেরকে যে দীর্ঘ প্রতীক্ষার পর, অর্থাৎ প্রায় 17 বছর পর কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং যে সুযোগটিকে তারা কাজে লাগাতে চান ভবিষ্যতের প্রতিনিধি নির্বাচনে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন এবং নারী ভোটারদের যে ব্যাপক উপস্থিতি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার কয়েকজন নারী ভোটারদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, যে কয়টার দিকে এসেছিলেন আপু আপনি? 9:30। 9:30। কি অবস্থা দেখছেন, ভোটের পরিবেশ কেমন? ভালো। 9:30 বাজে এসেছেন, এখন প্রায় 10:30টার মতো বাজে, 10:30টার উপর, 11টার মতো বাজে। এখন লাইনে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। হ্যাঁ, ভোট দেব। আপু, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যদি একটু বলেন, যেহেতু এবার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট, দুইটা ভোট একসাথে, কেমন লাগছে আজকে দুইটা ভোট একসাথে একই দিনে দিচ্ছেন? ভালোই লাগছে, যেহেতু ফার্স্ট টাইম ভোটার, সো চেষ্টা করছি যে যেন ইনফর্মড একটা চয়েসে ভোট দিতে পারি। সো দেখা যাক কি হয়। পছন্দের প্রার্থীর কাছে প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা তো থাকবে যে আমরা যে জুলাই মুভমেন্ট আমরা যে জন্য করলাম, তো সেই চেতনাটা যেন ধরে থাকতে পারে এবং যেন অ্যাকচুয়ালি কান্ট্রি রিফরমেশনটা হয়। সো জেনজিদের কিন্তু একটা আলাদা প্রত্যাশা থাকে যে তরুণদের প্রতিনিধিত্ব করবে নিশ্চয়ই, যে প্রতিনিধিরা নির্বাচিত হবে। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলতে চাচ্ছি যে আমরা তরুণরা যেটা চাচ্ছি যে এখন জেনারেশনটা যেভাবে চেঞ্জ হচ্ছে, পলিটিশিয়ানদের কাছে যারাই জিতুক এই প্রত্যাশা থাকবে যে তারা যেন আমাদের নিডটা বুঝে এবং এই চেঞ্জটা, যে প্রোগ্রেসিভ চেঞ্জটা আমরা চাচ্ছি, এই চেঞ্জটা যেন তারা বুঝে সেইভাবে স্টেপস নিতে পারে এবং গদ বাঁধা পুরনো নিয়মগুলোতেই যেন না থাকে, এটা একটা, এবং যাই হবে তা যেন ন্যায় নীতির সাথে হয়। যেমনটা শুনছিলেন দর্শক, একজন ভোটার কিন্তু কথা বলছিলেন এবং ভোটারদের যে প্রত্যাশা, যে যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন সেই প্রতিনিধি যাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন, পাশাপাশি ভোটারদের যে প্রত্যাশা, যে যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে একটা বড় অংশ ছিল তরুণরা, সেই তরুণদের প্রতিনিধিত্ব করবেন যারাই প্রতিনিধি নির্বাচিত হন। বেশ কয়েকজন ভোটারদের সাথে যেহেতু আমাদের কথা হচ্ছে, আমরা আরেকজন ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এক্সকিউজ মি আপু, একটু যদি কথা বলতেন। আপনার কি প্রথম ভোট? জি, আচ্ছা, কেমন লাগছে আসলে ভোট দিতে? খুব ভালো লাগছে। যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট, দুইটা ভোট একসাথে, জি। কি মনে করছেন আসলে? ভালো, এটা একটা ভালো উদ্যোক্তা। জি, ভোটের পরিবেশ কেমন দেখছেন? খুব ভালো। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত তাদের কাছে বেশ সুষ্ঠু এবং আমরা এখানে ব্যাপক তৎপরতা দেখতে পাচ্ছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন। ভোটারদের দীর্ঘ লাইন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং ঢাকা ৮ আসনের কথা বলতে হয়, বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব মির্জা আব্বাস এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী আছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, শাপলা কলিতে, যিনি এবারের প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকালকেই জনাব মির্জা আব্বাস একটি জরুরি সংবাদ সম্মেলনে কিন্তু জানিয়েছিলেন যে ভোট কারচুপির চেষ্টা হতে পারে, সেক্ষেত্রে তার দক্ষ জনবল এবং জনশক্তি এবং পাশাপাশি জনগণের প্রতিনিধিত্ব নিয়ে তিনি কিন্তু এবারের সংসদ নির্বাচনে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন, পাশাপাশি কোনো ভোট কারচুপি হলে তা প্রতিহত করা হবে। আমরা বেশ কয়েকজন ভোটারকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি। আপনার সাথে যদি একটু কথা বলি। আমি এসেছি অলরেডি আধা ঘন্টার উপর হয়ে গেছে, সো এখনো লাইনেই দাঁড়িয়ে আছি, ভোট দিতে পারি নাই, অনেক একটু স্লো এখানে। হ্যাঁ, এই বিষয়টা আমি পজিটিভলি দেখছি যে মানুষজন আসছে, লাইনে দাঁড়াচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং এর মাধ্যমে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে, এটাই আমাদের আশা।
প্রতিনিধি নির্বাচিত হলে তার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা কি থাকবে? তার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা থাকবে সে যেন এলাকার উন্নয়ন করে, বিকজ সে তো আমাদের এলাকার প্রতিনিধি। সো তাকে চাই সে এলাকার উন্নয়ন করবে, সৎ থাকবে, নিষ্ঠাবান থাকবে, দুর্নীতি মুক্ত করবে, এই সমস্ত বিষয় আমাদের চাওয়া। গণভোট আর জাতীয় সংসদ নির্বাচনের ভোট, দুইটা ভোট একসাথে, হ্যাঁ। তো এটা মানে একটু ব্যতিক্রম। হ্যাঁ। মনে করছেন আসলে দুইটা ভোট একসাথে দিতে পারতেন? দুইটা ভোট একসাথে দিতে পারতেছে, এতে খুশি। এবং গণভোটটা খুবই ইজি করে দেওয়া হয়েছে আমি যতদূর জানি। সো আশা করব সবাই গণভোট দিয়ে আমাদের ওই সংবিধান সহ যাবতীয় যেসব মৌলিক বিষয় আছে সেগুলো নিশ্চিত করবে। দর্শক, যেমনটা শুনছিলেন একজন ভোটারের সাথে আমার কথা হচ্ছিল, যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট, দুইটি ভোট এবার একই সাথে হচ্ছে, সেক্ষেত্রে প্রতিনিধি নির্বাচন পাশাপাশি গণভোটে তার মতে হ্যাঁ জয়যুক্ত করে সংবিধানের যে সংশোধনীগুলো আছে, যেগুলো প্রস্তাবিত আছে, সেই প্রস্তাবনাগুলো কিন্তু যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারেও কিন্তু তারা বেশ আশাবাদী। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, ভোটারদের দীর্ঘ লাইন এবং প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রত্যেকে তৎপর আছেন যাতে ভোটে কোনো প্রকার কারচুপি কিংবা কোনো বিশৃঙ্খলা না হয়, এবং আনসার সদস্যরাও কিন্তু যত সম্ভব চেষ্টা করছেন যারা ভোটার আছেন তাদেরকে সহযোগিতা করার। আমরা একজন আনসার সদস্যকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ভোটারদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন যে কোন কেন্দ্র এবং কত তলায় যেতে হবে এ বিষয়ে কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক, যে ভোটারদের দীর্ঘ লাইন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে নিচতলা এবং দোতলা এই ভোট কেন্দ্রে মোট 3টি ভোট কেন্দ্র আছে, অর্থাৎ মির্জা আব্বাস মহিলা কলেজে মোট 3টি ভোট কেন্দ্র আছে, এবং নারী এবং পুরুষদের জন্য আলাদা ভোট কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। ভোটাররা ব্যালট বাক্সে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তাদের সুনির্দিষ্ট ভোটই দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্যরা চেষ্টা করছেন ভোটারদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার। প্রথম ভোটার হিসেবে অনেকে আছেন, যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, যে তাদেরও আসলে এবারে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে, যেহেতু প্রথম ভোট এবং 24-এর গণ অভ্যুত্থানের পর বলা যায় যে একটি বিশেষ পরিবর্তন। কারণ এখানে 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ভাবে বিভিন্ন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ কিছু গুজব ছিল, কিন্তু সব গুজবকে কিন্তু এক প্রকার প্রতিহত করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা ভোট দিচ্ছেন প্লিজ দয়া করে চলে যান, কেন্দ্রের ভিতরে কেউ গ্যাদারিং করবেন না। যারা ভোট দিচ্ছেন আর যারা ভোট দেননি তাদেরকে ঢোকার সুযোগ করে দেন প্লিজ। কেউ অযথা ঘোরাফেরা করবেন না ভোট দিয়ে, আপনারা চলে যান গেটের বাইরে যারা ভোট দিচ্ছেন। একজন আনসার সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। কেমন দেখছেন ভোটের উপস্থিতি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। ভোটের উপস্থিত মানুষ অনেক উৎসব মুখে ভোট দিচ্ছে, মানুষের মনে জোয়ার ভাসছে ধরতে গেলে, তার জন্য মানুষ অনেক সুন্দরভাবে মানে শৃঙ্খলাভাবে ভোট দিচ্ছে। তো এখানে কোনো সমস্যা নাই, কোনো গ্যাদারিং নাই, এটাই। স্লো দেখা যায়, স্লো এই কারণে হচ্ছে তাদের অনেক ভোটারের চাপ, তো এই কারণে দেখা যায় আসতে মানে অনেক মুরব্বী মানুষ আছে, তাই তারা ঠিকমতো মোড়াইতে পারে না কাগজটা, তো ওই ক্ষেত্রে দেখা লেট হচ্ছে। যেমনটা শুনছিলেন দর্শক, একজন আনসার সদস্যের সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে তিনি চেষ্টা করছেন, এবং যারা ভোট দিতে আসছেন এই কেন্দ্রে কিছুটা ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে ভোট দিতে। তো এই ছিল আমার কাছে ঢাকা 8 আসনের মির্জা আব্বাস মহিলা কলেজের সামনের পরিস্থিতি, যেখানে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, পাশাপাশি ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোট দিচ্ছে। ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এই ভোট কেন্দ্রে।